নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে তাড়াতাড়ি একটু স্নান করে নিয়েছি, চুল-টুল শুকিয়ে নিচ্ছি। আজকে একটু বেরোনোর আছে। যাবো জেঠু বাড়িতে। তাই উনি তাড়াতাড়ি রেডি হয়ে নিই। দেখুন রেডিও হয়ে গেছি। আজকে যাবো জেঠু বাড়িতে ঠাম্মিকে দেখতে। ঠাম্মির শরীরটা তো একটু খারাপ। তাই আমি যাচ্ছি, আমি হাসব্যান্ড দুজনে যাবো বাইকে। তাই দুটো হেলমেটও নিয়ে নিয়েছি। আর মারা যাবে ওদিকে, মা আর শাশুড়ি মা যাবে ট্রেনে করে। সেই অনুযায়ী আমরা দুজন বেরিয়েও গেছি। নরেন্দ্রপুর যাবো জেঠু বাড়িতে, ওখানেই ঠাম্মি আছে। ঠাম্মির জন্য কিছু ফল নিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আমরা পৌঁছে গেছি বাড়িতে। দেখুন ঠাম্মি বসে আছে, এটা হচ্ছে আমার শাশুড়ি মা, এটা আমার মা। সবাই পৌঁছে গেছে। জেঠু এদিকে ফ্রিজে কিন্তু খাবার গোছাতে ব্যস্ত। নতুন মেয়ে জামাই এসেছে তো তাদের খাতিরদারি করতে হবে। আলাদাই একটা ব্যাপার। ওদিকে জেঠিমা একা একা রান্না করছে। তাই চটপট করে চেঞ্জ করে জেঠিমার কাছে চলে গেছি কিছুটা হেল্প করব বলে জেঠিমাকে। একা একা মানুষ তো কতটা আর করবে। তাই জন্য সোজা কিন্তু আমি রান্নাঘরে চলে গেছি। জেঠিমা এদিকে কড়াই ডাল হতে দিয়েছে। এদিকে আমার হাসব্যান্ড চলে গেছে। জেঠুদের কতগুলো খরগোশ আছে জানেন তো, ভীষণ ভারী সুন্দর। ও গিয়ে কিন্তু এই খরগোশ আদর করতে ব্যস্ত। তারপরে আমিও চলে গেছিলাম। খরগোশগুলো আমার ভীষণ ভালো লেগেছে। আমিও কিছুটা আদর করলাম। আপনাদের যদি বা আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কি সুন্দর আদর খাচ্ছে কোলে বসে বসে।